যারা নিজে নিজেই বলে আমিই বড়, আমার চাইতে বড় কেউ নাই, আমি সবচাইতে বড়, আমি সবচাইতে বড় বুদ্ধিজীবী, আমি সবচাইতে বড় জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক থাপ্পড় মেরে জমিনের নিচে গেড়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা আলোচনাতে শুনব অহংকার করলে মানুষের জীবনে কি কি ক্ষতি হতে পারে এবং এই অহংকার থেকে বেঁচে থাকার 5টি উপায় সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। অহংকার করলে প্রথমত যেই ক্ষতিটা মানুষের হয় সেটা হচ্ছে মানুষের পজিশন চেঞ্জ হয়ে যায়। যেমন মনে করেন আপনি একটা পজিশনে বসে আছেন, আপনি একটা চেয়ারে বসে আছেন, থাকার পর সেখান থেকে আপনি অহংকার করলেন, তাকাব্বুর করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই চেয়ার থেকে নামিয়ে দেবে। আপনার গর্ব অহংকার করার কারণে আপনাকে বড় বড় জায়গা থেকে, বড় বড় সম্পদ থেকে আপনাকে ছিন্ন করে দিবে, একদম নিচে নামিয়ে দেবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, অহংকার এই জিনিসটা মারাত্মক একটা খারাপ বিষয়। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিগুলো অহংকার করে এই ব্যক্তি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর নিয়ে টানাটানি করে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান মর্যাদা কম না বেশি? বলুন তো। অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্মান, যে মর্যাদা, তার চাইতে মানুষের সম্মান বেশি না কম? অনেক বেশি। মানুষের সম্মানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের কোনো তুলনা হতে পারে না। এই জন্য আমরা এই অহংকার থেকে বাঁচতে চাই। অহংকার থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে 5টি টিপস ফলো করে চলতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবন থেকে অহংকার নামক যে শব্দটা রয়েছে, এই অহংকার নামক শব্দটা আস্তে আস্তে ধীরে ধীরে বিদায় নেবে ইনশাআল্লাহ। 1 নম্বর, অহংকার থেকে বেঁচে থাকার 1 নম্বর টিপস হচ্ছে নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা। চিন্তা ভাবনা করতে হবে যে আমার অতীত কি ছিল আর আমার এখন বর্তমান পজিশন কি। আমি অতীতে কিরকম ছিলাম, অতীতে আমি কোথায় ছিলাম, কি খাবার খাইতাম, কোন জায়গাতে বসবাস করতাম, আর এখন কোথায় বসবাস করি। এই যে বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে, এই বিষয়গুলো মাথার মধ্যে আনতে হবে এবং চিন্তা করতে হবে। অহংকার করার আগে মাথার মধ্যে চিন্তা করতে হবে যে আমার শরীরের মধ্যে ময়লা, আমার চোখের মধ্যে ময়লা, আমার মুখের মধ্যে গন্ধ, আমার পেটের মধ্যে নাপাক ভর্তি, আর আমি সেই মানুষ অহংকার করছি। একবার চিন্তা করে দেখেন তো যে আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর যখন 3.5 হাত মাটির নিচে আমার পরিবার পরিজন আমাকে রেখে আসবে, তারপর 1 দিন 2 দিন 3 দিন যখন হয়ে যাবে, তখন দেখবেন কবরের কোনো বাঁশ, কবরের কোনো মাটি কিছুই পুরাতন হবে না, সব কিছু নতুন থেকে যাবে। কিন্তু যেই কবরের মধ্যে আপনাকে রাখা হয়েছে, যেই মানুষটাকে রাখা হয়েছে, ওই লাশটা দেখবেন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত, তারপর দেখবেন ওই লাশের পেট ফেটে নাড়ি ভুঁড়ি সব বাহির হয়ে যাবে, তার শরীরের রক্তগুলো পচে গন্ধ ছুটে যাবে, তারপর দেখবেন তার শরীরের চামড়া গোছগুলো খুলে খুলে পড়ে থাকবে, শুধু হাড্ডি ছাড়া কবরের মধ্যে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর এই মানুষটা আজকে আমরা 3.5 হাত মাটির উপরে আছি, মাটির উপরে বসবাস করছি, আর আমাদের এত অহংকার, এত গর্ব, আমরা এত নিজেকে বড় ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে,